হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাধুনিতে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি দেখাবো আপনাদের পটল ভাপের একটি রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আমি এখানে পটল নিয়েছি, সরষের তেল, এখানে নিয়েছি 2 রকমের সর্ষে আর পোস্ত, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত একসাথে দিয়ে দেব। দিয়ে আমি এর মধ্যে দেব সামান্য একটু জল আর দেব লবণ, হাফ চামচেরও কম। দিয়ে এটাকে আমি মিক্সিং বলে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে আপনারা পটলটা গোটা গোটাও রাখতে পারেন, আমি হাফ করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে দেব সর্ষের তেল। এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলেই করব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি পটলগুলোকে ছেড়ে দেব। দিয়ে আমি এপিট ওপিট করে পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পটলগুলোকে একে একে তুলে ফেলবো। এবার আমি একটা বোলের মধ্যে যে পোস্ত সর্ষেটা বেটে রেখেছিলাম ওটাকে ঢেলে দিলাম। এবার আমি ওর মধ্যে দেব ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়ার যে জলটা, বাটিটা ধোয়া, ওই জলটাকেও দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্সড করব। এবার আমি দেব ওর মধ্যে পটলগুলো যে ভেজে রেখেছিলাম, পটলগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। এবার আমি ওর মধ্যে দেব বড় চামচের 2 চামচ মতো সর্ষের তেল। আর দেব কাঁচা লঙ্কা আস্ত। দিয়ে এবার আমি এটা মাইক্রোওয়েভের মধ্যে 15 মিনিটের জন্য হতে দেব। এটা আপনারা টিফিন বক্সের মধ্যেও করতে পারেন। এটা আমি 15 মিনিট মতো হতে দেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আমার হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বের করে ফেলবো। আমার রেডি হয়ে গেছে পটল ভাপা। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।